আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দৃষ্টিকোণ চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে। শুনলে আপনাদেরও মাথা ঘুরে যাবে। তুরস্ক কি সত্যিই বাংলাদেশের প্রতিবেশী দেশে সরঞ্জাম দিয়ে সামরিক ড্রোন বানিয়ে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে? আর এই ঘটনায় কেন এত হইচই? চলুন পুরো ব্যাপারটা খোলাসা করি। কথায় আছে, বিপদে যে পাশে থাকে সেই সত্যিকারের বন্ধু। কিন্তু এখানে তো উল্টো ঘটনা। তুরস্ক নাকি ভারত থেকে ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম নিয়ে ড্রোন বানাচ্ছে আর সেগুলো পাঠাচ্ছে পাকিস্তানের কাছে। এই খবরে ভারতের মানুষ তো রীতিমতো ফুঁসে উঠছে। প্রশ্ন উঠছে, এত বড় ধোঁকাবাজি কেন? তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ভারতের সঙ্গে অস্ত্র বেচাকেনার ব্যাপারে সবসময় নাক সিটকান। ড্রোন নিয়ে প্রতিরক্ষা চুক্তির প্রস্তাবে তো সরাসরি না বলে দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? তুরস্ক প্রতি বছর ভারত থেকে বিপুল পরিমাণে ইঞ্জিনিয়ারিং সামগ্রী আমদানি করে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন, এগুলো দিয়ে ড্রোন তৈরি করা তাদের জন্য হাতের মোয়া। সূত্র বলছে, ভারত থেকে তুরস্ক নিয়ে যায় অ্যালুমিনিয়াম, গাড়ির যন্ত্রাংশ, টেলিকম সরঞ্জাম, বিমানের পার্টস, ব্যাটারি, ভিডিও ট্রান্সমিটার, এন্টেনা, এমনকি ইলেকট্রনিক্সের নানা জিনিস। এগুলো ড্রোন তৈরির জন্য কাঁচামাল হিসেবে ব্যবহার হওয়ার সম্ভাবনা প্রচুর, তবে এখনও স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আধুনিক সামরিক ড্রোন বানাতে লাগে ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার, ফ্লাইট কন্ট্রোল মডিউল, ক্যামেরা, প্রোপেলার, মোটর, ফ্রেম আর কন্ট্রোলার। এগুলো ভারত থেকে প্রচুর পরিমাণে যায় তুরস্কে। তাই স্বাভাবিকভাবেই তুরস্কের উপর সন্দেহের আঙ্গুল উঠছে। করোনার পর থেকে তুরস্ক ভারত থেকে এই সরঞ্জামের আমদানি বাড়িয়েছে। আর ঠিক তারপর থেকেই বিভিন্ন যুদ্ধক্ষেত্রে তুরস্কের হামলাকারী ড্রোন নজর কেড়েছে। যেমন আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে তুরস্কের বায়রাক্তার TB2 ড্রোন আর্মেনিয়ার ফৌজকে নাস্তানাবুদ করেছে। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তুরস্কের ড্রোন ইউক্রেনের হাতে বড় ভূমিকা রেখেছে। খবর আছে, ভারতের সঙ্গে সংঘাতের সময় তুরস্ক পাকিস্তানকে দুই ধরনের ড্রোন দিয়েছে, ইসিসগার্ডের সুঙ্গার আর বায়রাক্তার TB2। সুঙ্গার ড্রোন নজরদারির কাজে পারদর্শী। পাকিস্তান হাতে পেয়েছে 300 থেকে 400 সুঙ্গার। এই ড্রোন দিয়ে পাক সেনা 36টি জায়গায় হামলা চালিয়েছে। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে। অপারেশন সিঁদুর শুরুর সময় তুরস্কের একটি যুদ্ধজাহাজ পৌঁছায় পাকিস্তানের করাচি বন্দরে। এছাড়া 6টি C-130 হারকিউলিস বিমানও ইসলামাবাদে অবতরণ করে। বিশেষজ্ঞরা বলেছেন, এগুলো বিপুল অস্ত্রশস্ত্র ছিল পাক সেনার জন্য। তবে তুরস্ক দাবি করেছে বিমানগুলো জ্বালানি ভরার জন্য আর জাহাজটা যৌথ মহড়ার জন্য গিয়েছিল। 2023 সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের সময় ভারত উদ্ধারকারী দল পাঠিয়েছিল। কিন্তু এখন তুরস্কের এই কার্যকলাপে ভারতের মানুষ ক্ষুব্ধ। বয়কট তুরস্ক আন্দোলন শুরু হয়েছে সেখানে। পর্যটন বুকিং 250 ভাগ কমে গিয়েছে। চলচ্চিত্র নির্মাতারা তুরস্কে শুটিং বন্ধ করেছেন। তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা বাতিল করেছে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। এমনকি তুরস্কের একটি এভিয়েশন কোম্পানি নিরাপত্তা ছাড়পত্র বাতিল হয়েছে। 2023 সালে তুরস্কে 2.7 লাখ ভারতীয় পর্যটক গিয়েছিলেন, যা থেকে তুরস্ক $5,430 কোটি আয় করেছিল। এখন এই আন্দোলনের জেরে তুরস্কের পর্যটন শিল্পে বড় ধাক্কা লাগবে। ব্যবসায়ীরাও তুরস্ক থেকে আমদানি কমাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এরদোগানের এই পাকিস্তান প্রেমের পেছনে রয়েছে বড় পরিকল্পনা। তিনি ইসলামী দেশগুলো নেতা হতে চান। অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এর নিয়ন্ত্রণ নিতে পাকিস্তানের সমর্থন তার দরকার। এছাড়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দিকেও তার নজর রয়েছে। তুরস্কের এই পদক্ষেপ কি শুধু ব্যবসার খেলা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কূটনৈতিক চাল? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।